ইরান যুক্তরাষ্ট্র সংঘাত পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। টানা ষষ্ঠ রাতেও ইরান জুড়ে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলায় বন্দর আব্বাসের একটি বিমানবন্দর ও একটি রেল স্টেশন এবং হরমুজ প্রণালীর কাছে দক্ষিণ ইরানের দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একই ধরনের হামলার খবর পাওয়া গেছে বুশের থেকেও। এছাড়া খামির বন্দরের কাছে দুটি সেতুতে হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে এই হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা আরও কমিয়ে আনা। এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে ইরান যদি আলোচনায় ফিরে না আসে তবে তাদের সেতু ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানো হবে। এদিকে ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, ইরানের বিরুদ্ধে সংঘাতে যুক্তরাষ্ট্র সুবিধাজনক অবস্থানে রয়েছে। খুব শীঘ্রই সবাই এই প্রচেষ্টার সুফল দেখতে পাবেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরানও পাল্টা জবাবে প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে তারা বাহরাইনের একটি সামরিক ঘাঁটিতে থাকা মার্কিন যুদ্ধবিমানে হামলা চালিয়েছে। অন্যদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে। ইরানের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে সবশেষ মার্কিন হামলায় বন্দর আব্বাস ও আশপাশের গ্রামের বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতি হয়। তবে কিছু এলাকায় এরই মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। মনিরুজ্জামান বাবু, ৭১।